হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে দেখছো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি করে, এটা হচ্ছে মানে আমরা দার্জিলিং থেকে শিটং যাওয়ার পথের রাস্তা মংপু, যেটার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। আর ওই রাস্তার অনেক কাহিনী আছে, সেগুলোও হয়তো তোমরা অনেকে জানো। তো যারা জানো জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু একটা গা ছমছমে ভাব আছে। আর এখানে অনেক সত্যি ঘটনা এমন আছে যেখানে বিনা কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, লোক মানে গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু আমার কথা নয়। আমি যেই দাদাভাইয়ের গাড়িতে করে শিলং যাচ্ছিলাম, সেই দাদাভাইকে মানে বললাম এখানে এত ঘন জঙ্গল না, কীরকম একটা গা ছমছমে লাগছে। তো দাদাভাই তখন বলল যে হ্যাঁ, গা ছমছমে ব্যাপার একটা থাকতেই পারে, কারণ এই রাস্তাতে প্রচুর প্রচুর পরিমাণে আগে অ্যাক্সিডেন্ট হতো বিনা কারণে। তো এমনও একটা ঘটনা বলল, যেটা আমি তোমাদেরকে বলি, যে রাস্তা দিয়ে হয়তো এই রাস্তায় কিন্তু রাতের বেলা গাড়ি প্রায় যায় না বললেই চলে, আর গেলেই মানে বিপদ অনিবার্য দাদাভাইয়ের কথা অনুযায়ী। তো এখানে যেটা বলল যে দুটো মা মেয়ে নাকি দাঁড়িয়েছিল। তো একজন ভদ্রলোক গাড়ি নিয়ে আসছিলেন, ড্রাইভার মানুষ। তো উনি মানে মা মেয়ে দাঁড়াতে বলেছিল, দাঁড়ায়নি, ক্রস করে মা মেয়েকে চলে গেছিলো। কিছুক্ষণ যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। অ্যাক্সিডেন্ট হওয়ার দাদাভাই মারা গেছিলো। তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা হচ্ছে, যেই মা মেয়ে ওখানে দাঁড়িয়ে গাড়িটা মানে আটকানোর চেষ্টা করছিল, না দাঁড়িয়ে দাদাভাই ক্রস করে চলে গেছিলো। হঠাৎই দাদাভাই ওই সামনে যে লুকিং গ্লাসগুলো থাকে ওখান থেকে দেখছি যে পেছনের সিটে না ওই মা মেয়ে বসে আছে। তো এইরকম অনেক অনেক ঘটনা দাদাভাই যেতে যেতে বলল। তো ওটা শোনার পর আর চারিদিকে এই ঘন জঙ্গল দেখার পর গা ছমছমে ভাবটা আরও বেশি বেড়ে গেল। তো ওখানে স্থানীয় যারা বাসিন্দা আছে, এরকম প্রায়ই হতে থাকে ঘটনা, যেই কারণে ওরা ওখানে একটা, যেখানে মানে মেনলি অ্যাক্সিডেন্ট স্পট বলে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাটা একটা বেদি মতো করে ঠাকুরের মন্দিরের মতন করে দিয়েছে, মন্ত্রপুত দ্বারা ওখানে বেঁধে দিয়েছে। তো ওই যেই কারণে এখন অ্যাক্সিডেন্টটা ওখানে খুব কম হয়, কিন্তু একটা ভয়ানক ব্যাপার কিন্তু আছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই, মানে একটা কথা বলে নিই, যে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমরা কিন্তু মানে দাদাভাইয়ের ওখানে তোমাকে দাঁড় করাবে মন্দিরের ওখানে ছবি তোলার জন্য। বেশ একটা সুন্দর ঝর্ণা আছে, মানে ভিউ পয়েন্ট একটা খুব সুন্দর আছে। তো তোমরা কিন্তু মানে ভুল করে ওখানে কেউ মোবাইল বের করবে না। তার কারণ হচ্ছে, মোবাইল বের করার পর আমার সঙ্গে যা হয়েছিল ওখানে, সেটা মানে কি বলবো, ভাবলে আমার এখনও ভয় লাগে। ওখানে প্রচুর প্রচুর পরিমাণে বাঁদর থাকে, আর কেউ দয়া করে মানে বাঁদরের সঙ্গে যাকে বলে পীড়িত করতে যাবেন না, তাহলে কিন্তু মানে বিপদ। সে আপনি খাবার দু একটা দিতেই পারেন, আমার হাজবেন্ডরাও ওখানে খাবার দিয়েছে ঠিকই আছে, কিন্তু ফোন বের করবেন না। আমি ফোন বের করে ভীষণ বিপদে পড়ে গেছিলাম। এক এক করে মানে বাঁদর আমাকে পুরো মানে ছিঁড়ে খাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো আমার ফোনটা কেড়ে নেওয়ার জন্য। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে মন্ত্রপ্রুত দ্বারা মানে বেঁধে দেওয়া হয়েছে। তো এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, ঝর্ণা আছে। তো টাটা বাই বাই, আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।